যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যে আবারও বেজে উঠতে পারে যুদ্ধের দামামা। আগামী সপ্তাহে ইরানে নতুন করে যৌথ সামরিক হামলা চালাতে পারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের ইউরেনিয়াম উদ্ধারে স্থলসেনা নামানোরও প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন, এমন তথ্য এসেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, খুবই খারাপ সময় অপেক্ষা করছে ইরানের জন্য। চীন সফর থেকে ফেরার পর ইরানকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের সঙ্গে দ্রুতই চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে বলে জানান তিনি। ফ্রান্সের একটি টেলিভিশনকে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এদিকে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্র ইসরায়েলের কর্মকর্তাদের বরাতে মার্কিন এই সংবাদ মাধ্যম জানিয়েছে, আগামী সপ্তাহে ইরানে তীব্র বিমান হামলা শুরু করতে পারে ওয়াশিংটন, তেল আবিব। প্রতিবেদনে বলা হয়েছে, এবারের সামরিক পরিকল্পনায় বড় ধরনের কৌশলগত পরিবর্তন আনছে ওয়াশিংটন। ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ নিয়ন্ত্রণে নেয়ার ছক কষছে মার্কিন ইসরায়েল জোট। একই সাথে ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হবে তীব্র বোমাবর্ষণ। শুধু তাই নয়, ইরানের মূল ভূখণ্ডে মার্কিন কমান্ডোদের অবতরণের পরিকল্পনা হচ্ছে। লক্ষ্য মাটির নিচে চাপা পড়া প্রায় 440 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া। এ পরিমাণ ইউরেনিয়াম দিয়ে অন্তত 10টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। তবে ট্রাম্প জানিয়েছেন, তেহরান বাস্তবধর্মী প্রতিশ্রুতি দিলে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ 20 বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব মেনে নিতে পারেন তিনি। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে নড়বড়ে যুদ্ধবিরতি চলছে। দুই পক্ষ থেকে একে অপরের যুদ্ধবন্ধের প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করায় এই যুদ্ধবিরতি কোনো দীর্ঘস্থায়ী চুক্তিতে রূপ নিতে পারছে না। এমন পরিস্থিতিতে সামনে এলো ইরানের নতুন করে হামলা নিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে।